মাহফুজ শিবির বাদ দিয়ে হিজবুত তাহরিরে যোগ দিয়েছিলেন। মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলম জামায়াতকে আক্রমণ করে স্ট্যাটাস দিয়ে বসলেন। জামায়াত এবং তার সাঙ্গপাঙ্গরা তার দলীয় লোকজনকে দিয়ে মাহফুজ নামে একটি গরুকে দেখিয়ে তারা সেই গরুকে কেটে জিয়াফত করছে। ফাঁকা মাঠে বাংলাদেশের দখল জামায়াত পেল নাকি হিজবুত পেল, কি এসে যায়? আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ঘোষণার পর দেশে আর মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করার কোনো দল নেই। বিএনপি চাইলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সমর্থক গোষ্ঠীকে নিজেদের কোলে টেনে নিতে পারত, কিন্তু বিএনপি সেটা করবে না। তারা এখনো জামায়াতের বি টিম হিসেবে ক্ষমতায় থাকাটাকেই বেছে নিয়েছে। ক্ষমতা ছাড়া বিএনপি যে কোনো রাজনৈতিক দল নয়, একটি ক্লাব মাত্র, তা বিগত 17 বছরে প্রমাণিত হয়েছে। না পেরেছে একটি আন্দোলন জমাতে, না পেরেছে সাহস করে নির্বাচনে অংশ নিতে। এবারও ডক্টর ইউনূসকে সামনে রেখে জামায়াতের সরকারের কাছ থেকেও নির্বাচন আদায় করার কার্যকর কোনো কৌশল বিএনপির নেই। হয়তো এবারও তারা নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। যতদিন এভাবে ক্ষমতায় থাকা যায় বা ক্ষমতার ভাগ পাওয়া যায়, সেই চেষ্টাকেই তারা বেছে নিয়েছে। কিন্তু ক্যাচাল বেঁধেছে অন্য জায়গায়। জুলাইয়ের কথা মনে করেন একবার। জুলাই মাসে কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমেছিল কারা? এক সময় যারা জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের কর্মী ছিল, তারা ছাত্রলীগে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে এসে তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। অর্থ দিয়েছিল কারা? জামায়াত ইসলামী। অস্ত্র দিয়েছিল কারা? জামায়াতের পেয়ারের পাকিস্তান। আরো আগে থেকে যদি ঘুরে আসি একটু, তাহলে দেখতে পাই যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 3টি বড় আন্দোলন হয়েছে বিগত 16 বছরে। একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি ঠেকানোর আন্দোলন, অর্থাৎ শাহবাগী নিধনের আন্দোলন। আরেকটি হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন, এবং সর্বশেষটি হচ্ছে জুলাই এর মাধ্যমে ক্ষমতার পালাবদল। এই 3টি ঘটনাতেই মূল খেলোয়াড় ছিল জামাত এবং শিবির। যুদ্ধাপরাধীদের ফাঁসি ঠেকাতে দেশি বিদেশি সকল অস্ত্র প্রয়োগ করে যখন তা ঠেকানো যাচ্ছিল না, তখন তারা সারা দেশে জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস এবং ধ্বংসের রাজনীতি শুরু করে, রেল লাইন উপড়ে ফেলে এবং পুরো দেশটিকে মূলত অকার্যকর করে ফেলে। কিন্তু 2024 সালের জুলাই মাসে এসে বিদেশি, বিশেষ করে মার্কিন ডিপ স্টেটের প্রত্যক্ষ তত্ত্বাবধান, জামায়াতি অর্থ, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অস্ত্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিবিরের প্রত্যক্ষ অংশগ্রহণের সঙ্গে যদি দেশি বামদের প্রচারণায় সাধারণ মানুষকে রাস্তায় নামানোর কৌশলকে আপনি এক করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে জামায়াত এককভাবে চাইলেই সরকার পতনের সাফল্য দাবি করতে পারে। কিন্তু তারা সেটি করেনি। ডক্টর ইউনূস সহ বাকি কিছু এনজিও বাজ উপদেষ্টাদের যুক্তরাষ্ট্র কোটায়, কাউকে পাকিস্তানি কোটায় এবং জামায়াতের নিজস্ব সন্তানদের 2-1জনকে উপদেষ্টা পদে বসিয়েছে। আর বিএনপিকে দিয়েছে সরকারের হিস্সা। বেশ চলছিল খেলা। এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এখন ক্ষমতা যখন প্রায় একচ্ছত্র এবং বোঝা যাচ্ছে যে ইউনূসকে সামনে রেখে জামায়াত প্রায় 5 বছরের জন্য ক্ষমতাকে সিকিউর করে ফেলছে, তখন হঠাৎ মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলম জামায়াতকে আক্রমণ করে স্ট্যাটাস দিয়ে বসলেন। শুধু স্ট্যাটাস দিলে না হয়, কথা ছিল। জামায়াতকে 71 ইস্যুতে ব্যান করার বিষয়েও তার স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় নিয়ে আসলেন তার সাঙ্গপাঙ্গদের দিয়ে। ওদিকে আদালতে চলছে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার শুনানি। গণহত্যা ও দেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশন। এখন যদি সঠিক আইনি পন্থায় জামায়াতকে নিবন্ধন ফেরাতে হয়, তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা 71-এ গণহত্যা ঘটায়নি বা গণহত্যার অংশীদার ছিল না, পাকিস্তানি বাহিনীর অংশীদার ছিল না, সহযোগী ছিল না, তারা কোনো রকম কর্মকাণ্ডেও জড়িত নয়। এমনিতে কিন্তু আন্তর্জাতিকভাবে জামায়াতকে একটি দল হিসাবে বিভিন্ন দেশে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর আদালতে যদি জামায়াতি ও বিএনপি পন্থী বিচারকরা এমনি জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দেয়, তাহলে আওয়ামী লীগের বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠবেই। কারণ জামায়াতকে নিবন্ধন বা রাজনীতির অধিকার ফিরিয়ে দিলে কোন অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে? জামায়াতের চেয়ে আওয়ামী লীগ খারাপ, এটা দেশের একটি পাগল বা একটি শিশুও বিশ্বাস করবে কি? আর ডক্টর ইউনূসের ব্লু আইড বয় বা মাস্টার মাইন্ড মাহফুজ আলম এই সুযোগটি গ্রহণ করেছেন। তিনি ঠিক এই মোক্ষম সময়েই জামায়াতকে আঘাত করেছেন যুদ্ধাপরাধ ও পাকিস্তানের পক্ষে থাকার অভিযোগ এনে।
এতদিন আমরা জেনেছিলাম যে মাহফুজ আলম মাদ্রাসায় পড়েছেন এবং একসময় শিবিরের সাথী ছিলেন, কিন্তু তার ঘনিষ্ঠ মহল থেকে সেই শুরুতে এই অভিযোগ উঠেছিল যে মাহফুজ শিবির বাদ দিয়ে হিজবুত তাহরিরে যোগ দিয়েছিলেন। হিজবুত তাহরিরকে রাস্তায় নামার সকল সুযোগ, এমনকি হিজবুতিদের জেল থেকে মুক্ত করার সকল কাণ্ডটি যে মাহফুজ আলমের তত্ত্বাবধানে হয়েছে সেটি এখন স্পষ্ট ধরতে পারছেন তো আপনারা। এমনকি স্বরাষ্ট্র সচিবের পদটিতে এমন একজনকে বেছে নেওয়া হয়েছে আওয়ামী লীগ আমলে যার চাকরি গিয়েছিল হিজবুত তাহরিরের সঙ্গে যোগসূত্রের কারণে। মাহফুজ আলম এখন তাকে দিয়েই তার দল হিজবুত তাহরিরের সকল সুবিধা দিয়ে চলেছে এবং রাজনীতিতে আরো সুযোগ দেওয়ার জন্য জামায়াতের বিরুদ্ধে হঠাৎই যুদ্ধাপরাধ, গণহত্যা এবং পাকিস্তান অস্ত্র প্রয়োগের জন্য স্ট্যাটাস দিয়েছে। ওদিকে জামায়াত কি করছে? জামায়াত এবং তার সাঙ্গপাঙ্গরা তার দলীয় লোকজনকে দিয়ে মাহফুজ নামে একটি গরুকে দেখিয়ে তারা সেই গরুকে কেটে জিয়াফত করছে। রক্তাটার যে অভিজ্ঞতা, এখন গরু কেটে সেটাকে মানুষকে ভয় দেখাচ্ছে এবং খুব দ্রুতই তারা রক্ত সংস্কৃতিতে আবার ফেরত যাবে, কারণ তাদের সেই ট্রেনিং আছে। যেতে যেতে আমি একটি তথ্য আপনাদেরকে দিয়ে যাই। 13ই মে 2025 তারিখে হিজবুত তাহরির একটি লিফলেট দেশের সর্বত্র বিলি করেছে। অনলাইনেও এটি পাওয়া যাচ্ছে। আপনার কাছে আছে কিনা জানি না, কারণ তারা সাধারণ জনগণকে এই লিফলেট দেয়নি। দিয়েছে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দিয়েছে সেনাবাহিনীকে। তাতে তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশে সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাজনীতির অবসান ঘটেছে। শেখ হাসিনা সরকারের হাতে নিষিদ্ধ হওয়া হিজবুত তাহরিরের ওপর থেকে কেন এই সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না? বৈষম্য বিরোধী ছাত্রদেরকে তারা প্রশ্ন করেছে কেন হিজবুত তাহরিরকে এখনো নিষিদ্ধ রেখে তারা বৈষম্যকে টিকিয়ে রাখছে। আওয়ামী লীগের সেকুলার রাজনীতিকে তারা হিজবুতের কালেমার পতাকা দিয়ে ঢেকে দিচ্ছে না কেন এখনো? সে প্রশ্ন তুলে হিজবুত আহ্বান জানিয়েছে দেশের বুদ্ধিজীবী, সেনাবাহিনী এবং সরকারি কর্মকর্তাদের। তারা বলেছে স্যুপ নোনতা হলে স্যুপের চামচ বদলালেও সেটা খাওয়া যায় না, স্যুপটা ফেলে দিতে হয়। জনবিচ্ছিন্ন রাজনীতি ছেড়ে জনগণের রাজনীতি করতে হলে হিজবুতকে মেনে নিতে হবে বলে তাদের বিবৃতি শেষ করেছে। এখন বলুন তো স্যুপ কারা? কাকে তারা স্যুপ বলছে? জামায়াতের এই সরকারকে স্যুপ বলা ছাড়া আর কেউ কি আপনি দেখতে পাচ্ছেন? বিশ্বাস করুন, আপনারা যদি মাহফুজ আলমের ফেসবুকের স্ট্যাটাসগুলি আর হিজবুতের এই বিবৃতি মিলিয়ে পাঠ করেন তাহলে বুঝবেন প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং বাক্য প্রায় একই গঠনভঙ্গি এবং একই রকম বক্তব্য ও অর্থ বহন করে। আমি দেখতে পাচ্ছি জামায়াতের সমর্থনে অস্ত্রে, অর্থে ক্ষমতা দখল করে, ক্ষমতা এখন সুসংহত করে জামায়াতকে বাদ দিয়ে মাহফুজের মূল প্রেম হিজবুত তাহরিরকে নিয়ে তার পরিকল্পনা সাজাচ্ছে এই মাহফুজ আলম নামের এই মাস্টার মাইন্ড। ডক্টর ইউনূস কি তার এই হিজবুতি মাস্টার মাইন্ডকে শুরুতেই চিনতে পেরেছিলেন? আমার মনে হয় চিনেছিলেন। এই জামায়াতি আর হিজবুতি দ্বন্দ্ব সংঘাতে কে বিজয়ী হবে বলা মুশকিল, তবে বাংলাদেশ যেহেতু এখন একটি জেগে ওঠা চর, সেহেতু যার অস্ত্র বেশি, অর্থ বেশি, পেশি শক্তি বেশি, তারাই চরের দখল পাবে, তাতে কোনো সন্দেহ নেই। ফাঁকা মাঠে বাংলাদেশের দখল জামায়াত পেল নাকি হিজবুত পেল, কি এসে যায়? দুটোই বিষধর সাপ, বিষের আবার কম বেশি কি বলেন? ভালো থাকেন।